হ্যালো বন্ধুরা, দিস রাজীব, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আমি এখন একটা নিউজ নিয়ে কিন্তু আলাপ করতে চলে আসলাম। এই সময় কম, শুরু করো। তো ঘটনা যা হয়েছে তা বলি। দেখুন, শাকিব খান কিন্তু এই মুহূর্তে একাই ইন্ডাস্ট্রি কিন্তু টেনে নিয়ে যাচ্ছে। আর বেশ গত 2-3 বছর ধরে কিন্তু একের পর এক নিজের রেকর্ডই কিন্তু নিজে ভাঙতেছে। এবার কিন্তু সেই প্রিয়তমা, রাজকুমার, তাণ্ডব, তুফান, বরবাদ এইগুলার পর এবার কিন্তু নতুন আরেকটা সিনেমাতে যুক্ত হয়েছে মেগাস্টার কিং খান, শাকিব খান। আর এই সিনেমাতে কিন্তু ডিরেকশন দেব আবু হায়াত মাহমুদ। তবে যাই হোক, উনি কিন্তু নাটকের একজন নির্মাতা, তবে নবীন, এটাই তার প্রথম সিনেমা। তবে শোনা যেতেছে এই সিনেমাটা নাকি ঢাকার যে একটা গ্যাং ছিল, কালা জাহাঙ্গীর, ওই ঘটনারই অবলম্বন করে কিন্তু এবার নির্মাণ করতে যাইতেছে। এতে কিন্তু নাম ভূমিকায় কিন্তু অভিনয় করবে মেগাস্টার কিং খান, শাকিব খান। তবে এই ঘোষণাটা আসার পর থেকে সবাই এই বিষয়টা নিয়ে সমালোচনা করতেছে, কেন সিনেমার নামটা এমন রাখা হইলো। ও, আমার তো এখনো বলাই হয় নাই সিনেমার নাম। সিনেমার নাম হয়েছে ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। মানে নামটা একটু অদ্ভুত না? এই নামটা ভাই আমার মুখস্থ করতে অনেকক্ষণ সময় লাগছে। তবে যাই হোক, এই যে একটা ক্যারেক্টার নিয়ে যে শাকিব খান আসতেছে, এটা আপনারা কেমন দৃষ্টিতে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া এখানে কিন্তু আরো বেশ কয়েকটা জিনিস কিন্তু উল্লেখ করতে হয়। এখানে কিন্তু আরো বেশ কয়েকটা জিনিস কিন্তু উল্লেখ করা যায়। যেমন শাকিব খান কিন্তু অ্যাকশন ধর্মী কিন্তু বেশ কয়েকটা সিনেমা একের পর এক কিন্তু হিট দিছে। কিন্তু এই মুহূর্তে যদি আবারও সেই অ্যাকশন ধর্মী যদি সিনেমা হয়, পাবলিক খাইব কিনা, এটা কিন্তু একটু চিন্তার বিষয়। আর তাছাড়া পাবলিক খাইবার বাইরে বলা তো যায় না যে মেগাস্টার বলে কথা, শাকিব খান যে সিনেমাতে আছে সেই সিনেমা যে হিট করবো না, এটা কি হয় নাকি? শাকিব খানের সিনেমা মানেই কিন্তু মানি ব্যাক গ্যারান্টি। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমরা যারা এত কষ্ট করে এই ভিডিওটা দেখছো, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সব ভালো থাকবে, সুস্থ থাকবে, কাছের মানুষটা ভালো রাখবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।